আমি ঝাড় দিয়েলি। হ্যাঁ মা বলো, আমি বাসন বাসন মাজতে পারবো না, আমি টিউশন যাচ্ছি। হ্যাঁ, তোকে যদি কোনো কাজ বলা যায় তাহলে তো উল্টা চাবি যে আমি এখানে যাব ওখানে যাব কলেজ যাব, যা খুশি তাই কর। এই যে থাক। হ্যালো, কোথায় আছো? আমি রাস্তা দাঁড়িয়ে আছি, আসো। এতক্ষণ তোমার আসার সময় হলো? নির্জন এলাকায় আমার ভয় লাগে না বুঝি? বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে লেট হয়ে গেল, রাগ করো না প্লিজ। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, টিউশনের নাম করে এসেছি, মা অনেক বকবে। ওই প্লিজ শোনো শোনো, হ্যাঁ বলো। আমাদের যে কথা হয়েছিল সেটার কি হলো? ঠিক আছে, তাহলে পরশু দিনতে কাজটা করি। ঠিক আছে ঠিক আছে, ওই কথাই রইলো। হ্যাঁ হ্যাঁ রইলো। The next day. হ্যালো জান, কি করছো? এই তো বসে আছি বাড়িতে। তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি তো। তুমি কি করছো? খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি, আমি বাড়িতে আছি। কখন আসবে? দেখি সময় পেলে তোমাকে জানাবো। হবে? দিদি দিদি তুই ফোন করছিস? দাঁড়া মাকে গিয়ে বলছি। প্লিজ বোন, আমার বলিস না, লেট হয়ে যাবে। কি মজা! A few moments later. হ্যালো, আমি রেডি আছি, তুমি চলে আসো, তাড়াতাড়ি আসো। গয়না আর জামা কাপড় সব প্যাকিং করা হয়ে গেছে, থালামালাও প্যাকিং করা হয়ে গেছে। লকারে 4 লক্ষ টাকা নিলেই হয়ে যাবে। কিন্তু না নিলে না আমার বয়ফ্রেন্ডের সংসার তো চলবেই না। মাও নয় বোন নয়, এসব যদি লকারে চাবিটা খুলি 4 লক্ষ টাকাটা পাই করি। টিউশন যাচ্ছি। কালকে টিউশন গিয়েছিলি, আবার আজকে যাচ্ছিস কি বাবা? আমার এক্সট্রা ক্লাস আছে, তুমি কিছু বুঝবা না। ওদের যে কি ক্লাস থাকে আমি নিজেই জানি না, বুঝতেও পারিনি। যা খুশি তাই কর, এটা আমি চললে। আসতে তোমার এত লেট হলো কেন? তুমি জানো বাড়ি থেকে আসতে কত কষ্ট হয়েছে আমার। ঠিক আছে, তুমি এখানে বসো। একটা আইসক্রিম দেন তো। তুমি এখানে বসে আইসক্রিমটা খাও, আমি টিকিট
ছুটি নিয়ে আয়। হ্যাঁ তাড়াতাড়ি আসবে। আমার মেয়েটা কোথায় গেল গো? আমি কোন জায়গায় খুঁজবো গো? মেয়েটার লেগে তো আমার বিশাল চিন্তা হয়ে গেল। এখন আমি কার কাছে যাব? তোর ভাই কোথায় গেল? এখনো বাড়ি আসছে না তো। দেখ ওই তো আসছে। কি এলো মা, রাত্রিবেলা মন খারাপ করে বসে আছো ওখানে? কোথায় গেছিলি? বাড়ি থেকে এখনো আসছিস নে? তোর বোনটা কোথায় গেছে কি জানি, খুঁজে পাচ্ছি নে। সেই দুপুরবেলায় টিউশনে যাবো বলে গেলছে, এখন পর্যন্ত আসলো না। তাড়াতাড়ি খুঁজে লিয়ে বোনকে। আমি তো একা খুঁজলে হবে না, চলো মা আমরা সবাই যাই খুঁজতে দিলে। তাই চলো সবাই মিলে খুঁজে নিয়ে আসি। আমার মেয়েকে দেখেছো? আমার মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি নে। আমার এখানে বসে আছি তো, অনেকক্ষণ ধরে দেখিনি তো। ভাই তুমি দেখেছো? তো আমরা দেখিনি, 1 ঘন্টা ধরে বসে আছি, কোথায় গেল? আমার মেয়েকে অনেকক্ষণ থেকে পাওয়া যাচ্ছে না। আমরা তো খবর পাচ্ছি না, বসে আছি 1.5 আমার ঘন্টা মেয়ে 2 ঘন্টা ধরে। টিউশনিতে গেছে, তার বাড়ি আসছে না। তাই তো সন্ধ্যা হয়ে গেল। দেখছি বইখানে দেখিনি, শান্ত করে যাওয়া বা প্রাইভেট থাকতে পারে, প্রাইভেট মাস্টার। তুমি আমার মেয়েকে দেখেছো? না তো তোমার মেয়েকে আমি দেখিনি। তোমার মেয়ে তো প্রাইভেট গেছে, টিউশন না গেছে, তাও জিজ্ঞাসা করো তা কোথায় গেছে, ওই তো বলতে পারবে মেয়েরা কোথায় গেছে। তা পড়াশোনা না করে কোথায় যায়, এটা খোঁজ নিতে হবে না? স্যার থেকে আগে খোঁজ নিতে হয়। যাও খুব খোঁজ করো, দেখো টিউশন মাস্টারের কাছে যাও আগে, তারপর তুমি কোনো জায়গায় অভিযোগ জানাবা। যাও। অনেকক্ষণ দেরি হয়ে গেল, মেয়েটাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা দিন খুঁজে পানো না। তাহলে পারে এখন কি করা যায়? থানায় গেলেও তো এখন মেলা ভেজা কাটা, পাবো কি পাবো না, দিবে কি না তারও ঠিক না নাই নিয়ে। তার মানে সিআইডি অফিসে যাওয়াই ভালো। তো সুরত তাই করবো, সিআইডি অফিসেই যাই। মা তাহলে তাই করো, চলো। কি সমস্যা হয়েছে আপনাদের? স্যার দেখুন, গতকাল দুপুর থেকে আমার বোনকে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে টিউশন যাবো বলে, আর পাওয়া যাচ্ছে না। আপনারা যা করে হোক খুঁজে দেন। কখন হারিয়েছে? দুপুরবেলায়। সঙ্গে কি ছিল? ব্যাগ? ব্যাগ ছিল। টিউশন গেছিল নাকি? টিউশন যাবো বলে গেছে। আচ্ছা, ওকে। আমার মেয়েটা তো খুঁজে পাওয়াই যাচ্ছে না। তো আমার মেয়ে ওই টিউশনিতে যেয়ে ওই ব্যাগে যে
ভরি গয়না মানে সোনা আমার মেয়ের ওই বাক্স এতেই ছিল। ব্যাগের মধ্যে ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এখন আমি দেখছি আমার মেয়েও আসছে না, কোনো গহনাঘাটে কিছু বাড়তে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমার কি করাটা? ওই ব্যাগের মধ্যেই টাকাগুলো ছিল, তাই তো? হ্যাঁ। টাকা গয়না বাড়ি যা। গহনাঘাটি টাকা পয়সা যা ছিল ব্যাগের মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, সে আর আপনার কাছে যখন এসেছি তখন যা করি হোক আমার মেয়েটাকে উদ্ধার করে দিই। ঠিক আছে, আমরা চেষ্টা করছি। আপনারা বাড়ি যান, আপনার মেয়েকে পেলেই আমরা জানাচ্ছি আপনাদের। ঠিক আছে, আমরা ঠিক আছে, চলো তাহলে আমরা বাড়ি চলো, স্যার খুঁজে দেবো তাইলো। তাহলে তাই হবে, আসো। কিছু ব্যবস্থা হচ্ছে না, এখন ধান্দা চলবে চলবে না। একই কথা সবার সময় কথা বললে হয়? তুমবাল কি কথা বলছো বলো দিলে, এখানে চলবে? দুদিন থেকে মন খারাপ, কোনো একটা শিকার নাই। अबे साले শিকার পাবে কি করে? শিকারের দিকে তুমি নজর দিচ্ছ? ওটা মাল আসছে গো, আরে ফুল মাল। কে? নজরটা দাও বল, তারপরে একবার দেখলে তোমার নজর ফিরে দেই পারবে। তো সুন্দর ফুল এ রাস্তা দিয়ে অসময় তো একবার কারাক মাল হচ্ছে গো। এগুলো ফুল চলে যাচ্ছে। মাল চলে যাচ্ছে, মালটাকে আমি একটু সুন্দরী দাঁড়াও, সুন্দরী দাঁড়াও, সুন্দরী আমাকে বাঁচান। সাইডে যান। কে তো আমার পথ থেকে উঠে যা, উঠে যা আমার পথ থেকে, নাহলে আমি ছাড়বো না তাকে। তুই আমাকে চিনিস? হ্যালো, হ্যাঁ বলছি যে আপনার বোনকে খুঁজে পাওয়া গেছে, আমাদের সিআইডি অফিসে এসে নিয়ে যান। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, আপনার বোনদেরকে নিয়ে যান। ঠিক আছে স্যার।
দূরে আছে। 2 কিলোমিটার দূরে? হ্যাঁ এই দেখেন। তাই তো সে কোথায় লোকেশনটা? তাজপুর মোড়? হ্যাঁ হ্যাঁ একদম তাজপুর মোড়, একদম মোড়ে। সোনার দোকানের পাশে। সামনে সামনে এই ড্রাইভার সামনে মোড় নাই। এই বাম দিকে চলো, এই বাম দিকে, বাম দিকে। চলো। চলো চলো চলো। আমার কাছে 6 বারের মতো সোনা আছে, আপনি নেবেন? হ্যাঁ নেবো। আচ্ছা একটা কথা বলো, কান্নাটা তুমি কিভাবে ঘটিয়েছো? আমি কিছু করে দিই। এই যে ব্যাগের মধ্যে এতগুলো টাকা, এতগুলো গহনা তোমার মধ্যে আসলো কি করে? বলো বলো কি হয়েছে? স্যার আমি তো জানি না স্যার। আমি আমার একজন বিক্রি করতে দিয়েছিলাম। अबे साले এটা কি জানো? তোমার শরীরে যে 206 খানা হাড় আছে না, একটাও খুঁজে পাওয়া যাবে না। তো পেস্ট করে দেবো, বুঝতে পেরেছো? সত্যি সত্যি বলে দাও। সত্যি সত্যি বল, স্বীকার করবে নাকি আমাদের ট্রায়াল রুমে নিয়ে যাবো তোমাকে? বল কোনটা করতে চাও তুমি? আমি নিয়ে নিই তো। अबे साले স্যার আমি মেয়েটাকে পেমেন্ট জালে ফাঁসিয়েছিলাম, তারপর ওর কাছ থেকে আমি টাকা পয়সা সোনা এসব নিয়ে আমি পালিয়ে গেছিলাম। ভারতীয় সংবিধান অনুযায়ী কোর্ট তোমাকে যে শাস্তি দেবে সেটাই মেনে নিতে হবে, আমাদের কিছু করার নেই। চলো নিচে